আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ রিয়াজ লাইভ ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। চলুন ভিডিওটি শুরু করি। এই ছোট ফ্যানটার মধ্যে কারেন্টের লাইন দিয়ে দেখলাম, কিন্তু ফ্যানটা চললো না। এখন খুলে দেখি কি সমস্যা হয়েছে। তার জন্য ফ্যানের পিছনের বাটিটা খুলে নিলাম। খোলার পরের ভিতরে যে তারগুলির কানেকশনগুলি ছিল, এগুলি সকলগুলো আলাদা করে নিলাম। এখন ফ্যানের মোটরের দুটি তার আলাদা করে নিয়ে সিরিজ লাইনের মাধ্যমে আমি চেক করে দেখব মোটরটি ভালো আছে কিনা। ফ্যানের মোটরটি দেখলাম ভালো আছে। এখন ফ্যানের সাথে যে তারের কর্ডটি থাকে, এটা আমি সিরিজ লাইনের মধ্যে চেক করে দেখব এটা ভালো আছে কিনা। সিরিজ লাইন দিয়ে চেক করে দেখলাম তারের কর্ডটিও ভালো আছে। মোটর এবং তার দুটো জিনিস চেক করার পরে বুঝতে হবে যে ফ্যানের ছোট রেগুলেটরটি বাতিল হয়ে গেছে। তার জন্য নোজ প্লাস দিয়ে আমি রেগুলেটরটি বাড়ি থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি নতুন একটি রেগুলেটর জয়েন দেব। তার জন্য রেগুলেটরটি নিয়ে আমি ফ্যানের তার এবং ফ্যানের কয়েলের সাথে সুন্দরভাবে রেগুলেটরটি জয়েন করে নিলাম। নেয়ার পরে আমি জয়েন্টগুলোর সাথে সুন্দরভাবে কষ্টি পেঁচিয়ে দিলাম। নেয়ার পরে রেগুলেটরটি বাটির সাথে জয়েন করার জন্য রেগুলেটরের যে নাটগুলি থাকে এগুলি লাগিয়ে সুন্দরভাবে নস প্লাস দিয়ে টাইট করে নিলাম। নিয়ে এখন রেগুলেটরের যে কালো নফটি থাকে ওইটি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি ফ্যানটি কারেন্টের লাইন দিয়ে চেক করে দেখবো ফ্যানটি ঠিক আছে কিনা। দেখছি ফ্যানটি ঠিক হয়ে গেছে। এখন ফ্যানের পিছনের বাটিটা সুন্দরভাবে বসিয়ে স্ক্রু লাগিয়ে ফ্যানটি ফিটিং কমপ্লিট করে নিলাম।